অনেকেই জানতে চেয়েছেন, অনেকেই বিভিন্ন কমেন্টে আমার কাছ থেকে জানতে চান যে স্যার আমরা যে মেডিসিনগুলো খাওয়াই, বিশেষ করে অ্যান্টিবায়োটিক মেডিসিনগুলো, এটার কম্বিনেশন নিয়ে জানতে চেয়েছিলেন। যেমন আমাদের ফার্স্ট জেনেরিক, সেকেন্ড জেনেরিক, থার্ড জেনেরিক, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এইভাবে কিছু আমাদের অ্যান্টিবায়োটিক বাজারে চলে এসেছে। এ বি সি ডি গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো আছে, এগুলো কোনটার সাথে কিভাবে কোনটা কম্বিনেশন করে আমরা ব্যবহার করব। যেমন অনেকেই বলেন যে মাইক্রোনিডের সাথে অ্যামোক্সাসিলিন ব্যবহার করা যাবে কিনা, অথবা সিপ্রোফ্লক্সাসিন এর সাথে লিভোফ্লক্সাসিন ব্যবহার করা যাবে কিনা, এই প্রশ্নগুলো করে থাকেন। তো আজকের ভিডিওটি তাদের জন্য, যে মেডিসিনের কম্বিনেশনের যে বিষয়টি রয়েছে, এর আগেও আমি সংক্ষিপ্ত আকারে বলেছিলাম যে কম্বিনেশন জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস। না জেনে কিন্তু কখনো মেডিসিনের কম্বিনেশন করতে যাবেন না, সিঙ্গেল মেডিসিন খাওয়ানোর চেষ্টা করবেন। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে তো এটি খুবই রিস্কি একটা বিষয়, কেননা আপনি যখনই কম্বিনেশন করতে যাবেন, বিশেষ করে মাইক্রোনিডের সঙ্গে, যিনি যে খামারি ভাই জানতে চেয়েছেন যে মাইক্রোনিডের সঙ্গে অ্যামোক্সাসিলিনের কম্বিনেশন করে খাওয়ানো যাবে কিনা একসঙ্গে, দেখুন মাইক্রোনিডে কিন্তু অলরেডি 3টা অ্যান্টিবায়োটিক রয়েছে। তো মাইক্রোনিড কিন্তু 3টা অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে তৈরি একটি কিন্তু শক্তিশালী অ্যান্টিবায়োটিক, যেটির নাম হচ্ছে মাইক্রোনিড, ইউরোকড, বিভিন্ন নামে কিন্তু এটি বাজারে রয়েছে। তো এই মেডিসিনটির সঙ্গে যদি আপনি আবার আরেকটি মেডিসিন কম্বাইন করতে চান, সেটি অ্যান্টিবায়োটিক, যেমন অ্যামোক্সাসিলিনের কথা যদি বলেন, অ্যামোক্সাসিলিন 30% যে অ্যান্টিবায়োটিকটি রয়েছে, এটি যদি আপনি এটার সঙ্গে কম্বাইন করতে চান বা যুক্ত করতে চান, তাহলে 4টা অ্যান্টিবায়োটিক চলে আসলো। এখন আপনি গরুকে খাওয়ান, অথবা পোলট্রিকে খাওয়ান, অথবা পাখি অথবা কবুতরকে খাওয়ান, 4টা অ্যান্টিবায়োটিক একসঙ্গে শরীরে গেলে এর যে ধকলটা রয়েছে, যে স্ট্রেসটা রয়েছে, এটা কি সহ্য করার মতো? আপনার কমন সেন্সে আপনি বলুন। আর বিশেষ করে সিপ্রোফ্লক্সাসিন একটি কিন্তু খুবই কিন্তু স্ট্রং একটা অ্যান্টিবায়োটিক, এবং এই অ্যান্টিবায়োটিকটা প্রচুর পরিমাণে শরীরের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করে, ঘাটতি সৃষ্টি করে। আপনি লক্ষ্য করে দেখবেন, যদি আপনার পোলট্রিকে যদি আপনি কোনো কারণে সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক খাইয়ে থাকেন, এই পোলট্রি দেখবেন দিন দিন ওজন কমে যাবে, অ্যান্টিবায়োটিক চলাকালীন অবস্থায় খাওয়ার রুচি কমে যাবে, এটা কিন্তু প্রচুর ইফেক্ট ফেলে। তো এই অবস্থায় ওর সঙ্গে যদি আরও অ্যান্টিবায়োটিক যদি আপনারা অ্যাড করতে চান, তাহলে কিন্তু এটা কিন্তু আপনার প্রাণী সহ্য করতে পারবে না। সুতরাং আমার কাছ থেকে পরামর্শ থাকবে যে অ্যান্টিবায়োটিক সবসময় সিঙ্গেলি ইউজ করবেন, একটি করে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন। তার সাথে প্রচুর পরিমাণে স্যালাইন, লাইসোভিট রয়েছে, আর্টিরেন স্যালাইন রয়েছে, ভেট স্যালাইন রয়েছে, গ্লুকোজ রয়েছে, ভিটামিন সি রয়েছে, ইমিউনিটি প্রমোটার মেডিসিন রয়েছে, ইমিউনিটি বিল্ডার মেডিসিন রয়েছে। এগুলো প্রচুর পরিমাণে খাবেন যাতে শক্তি আসে। অ্যান্টিবায়োটিক কিন্তু কখনো বডিতে শক্তি অথবা এনার্জি দেয় না, এটি বরং আরও এনার্জি লুজ করে, এটা কিন্তু ইমিউনিটি লুজ করে। সুতরাং এই সময় ইমিউনিটি প্রমোটার এবং এনার্জি প্লাস মেডিসিনগুলো দেবেন, যাতে শরীরটা স্ট্রং থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা সঠিকভাবে যেন কাজ করে। তো আশা করি বুঝাতে পেরেছি। ইনশাআল্লাহ এরপর থেকে মেডিসিন কম্বিনেশন করার ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবেন, কখনো 2-3টা অ্যান্টিবায়োটিক একসঙ্গে কম্বিনেশন করার চেষ্টা করবেন না।